তো এই দৌড়টা তো শুরু হয়েছিল অনেকদিন আগে, বাট প্রথম যে মানুষটা এর স্বীকৃতি পেয়েছিল বা প্রথম যে সফলভাবে এই কাজটা করতে পেরেছিল তার নাম ছিল ডোবেরাইন। সালটা ছিল 1829। আর কে? ডোবেরাইন। সর্বপ্রথম কি করে স্বীকৃতি পান? কিসের জন্য? মৌলগুলোকে নির্দিষ্ট রূপে ভাগ করার জন্য। তিনি সূত্র দেন ত্রয়ী সূত্র, ডোবেরাইনের ত্রয়ী সূত্র। তো বেসিক্যালি এই সূত্র বলছে কি? এই সূত্র বলছে যে ভৌত ও রাসায়নিক ধর্ম এক এমন তিনটি মৌলকে, ভৌত এবং রাসায়নিক ধর্ম এক, ভৌত ও রাসায়নিক ধর্ম একই রকম তিনটি মৌল, ধরি এ, বি এবং সি। এবং এই এবিসি এর সাজানোটা কেমন হয়েছে না পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে, পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে। তবে কি বলছে? বলছে যে বি এর ভর সমান সমান এ ও সি এর ভরের গড়, অর্থাৎ বি এর ভর এ ও সি এর ভরের গড়। তাহলে সূত্রটা বেসিক্যালি বলছে কি যে বি এর ভর এ আর সি এর ভরের গড় হবে। তাহলে এতে করে কি বোঝা গেছে? ডোবেরাইন বলছে যে এমন তিনটি মৌল যাদের ভৌত ও রাসায়নিক ধর্ম অনেকটা মিল আছে বা একই রকম, তাদেরকে যদি পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজানো হয়, লাইক এ সবচেয়ে ছোট, তারপরে পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজানো হলো, তাতে করে কি হবে? বলছে মাঝের মৌলটার যে ভর হবে সেটা এই দুটো মৌলের অর্থাৎ অন্য দুটো মৌলের ভরের গড় a + c/2। ওকে, আচ্ছা এটা মুছি। উদাহরণ কি দেওয়া যায়? উদাহরণ সবচেয়ে ফেমাস যেটা বা যেটা পরীক্ষা অনেক সময় পড়ে, লিথিয়াম, সোডিয়াম এন্ড পটাশিয়াম। লিথিয়ামের ভর আমরা জানি 7, সোডিয়ামের ভর 23 এন্ড পটাশিয়ামের ভর 39। তো আমাদের সূত্র অনুযায়ী কি বলছে? সোডিয়ামের ভর কি হবে? সোডিয়ামের ভর সমান সমান পটাশিয়াম আর লিথিয়ামের ভর। পটাশিয়াম কত? 39, লিথিয়াম কত? 7/2, ভর পড়ছে যেহেতু, তাহলে এটা 46/2 কত হলো? 23। এখানেও 23 আসছে, আমরা বইও পড়েছি 23। সো এটা এমন কিছু না। বোঝা গেল যে ত্রয়ী সূত্র কি বলছে? এই মৌল তিনটে যাদের ধর্ম প্রায় এক, তাদেরকে যদি আমরা পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে রাখি, লাইক সবচেয়ে কমে তারপরে ছোট থেকে বড় আকারে সাজাই, তাহলে মাঝের মৌলটার যে ভরটা হবে সেটা এই দুটো মৌলের ভরের গড় হবে। আর গড় কি করে বের করি সেটা আমরা সবাই জানি, যে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় বেরিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর একটা উদাহরণ দেখা হবে। আচ্ছা, আর একটা উদাহরণ হচ্ছে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। ক্যালসিয়াম কত আছে? ভর এদের আমরা জানি 40, স্ট্রনসিয়ামের ভর হচ্ছে 88, আর বেরিয়াম হচ্ছে 137। তাহলে সূত্র কি বলছে? স্ট্রনসিয়ামের ভর কত হবে? স্ট্রনসিয়ামের ভর এই দুটো ভরের যোগফলে 2 দিয়ে ভাগ করে দেওয়া, অর্থাৎ এদের দুজনের গড় হবে। তাহলে কি 40 + 137/2 আসে কত? 40 137 7347 1/2 ভাগ করলে কত হয়? 8.5, which is near about 88। আচ্ছা, আরেকটা ভালো কথা বলে রাখি,
ডোবেরাইন মোটেও বলেনি যে একদম পারফেক্টলি এক আসবে, যে এটার সঙ্গে মিলবে। 0.5 বা 1 হাইস্ট টু হাইস্ট এবার ওপর হতে পারে। তাহলে সূত্র কি বলছে? বলছে যে রাসায়নিক ও ভৌত ধর্মে মিল আছে এমন তিনটি মৌলকে যদি পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজানো হয়, সাথে 40, 88, 180 পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে, তাহলে মাঝের মৌলটির ভর অন্য দুটির ভরের গড়ের সমান বা প্রায় সমান আসবে। ঠিক আছে, তাহলে এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, বই এরকম আরো উদাহরণ আছে। যেমন আর একটা উদাহরণ দিয়ে দিই, সেটা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন এন্ড আয়োডিন। এটা নিজেরা করে নেবে, ঠিক আছে? ফাইন। আচ্ছা, তাহলে এটা ডোবেরাইনের ত্রয়ী সূত্র শেখা হলো। ঠিক আছে, মুছছি। ঠিক আছে, ডোবেরাইনের ত্রয়ী সূত্র তো পড়া হলো। এবারে এর কিছু ফেলিওর বা ফেলিওর থেকে বড় কথা, মানে ভালো কথা বলা উচিত, যে সীমাবদ্ধতা। সূত্রটা অবশ্যই গ্রেট ছিল, কারণ ফার্স্ট টাইমের জন্য কোনো মানুষ রেকগনাইজেশন পেয়েছিল এই সূত্রটার জন্য। তো সূত্রটা এই সময়ের জন্য 1829 সালের জন্য যথেষ্ট ভালো ছিল, কিন্তু এর সীমাবদ্ধতা ছিল। কি সীমাবদ্ধতা ছিল? বলছে যে সূত্র দিয়ে কয়েকটি মাত্র এলিমেন্টের, কি বলছে, কয়েকটি মাত্র মৌলের গ্রুপিং করা সম্ভব ছিল। ঠিক আছে, বেশিরভাগ মৌলই তখনকার যা আবিষ্কার হয়েছিল সেগুলো এতে গ্রুপিং করা সম্ভব ছিল না, কয়েকটা আবিষ্কার ছিল। এবং আরো একটা কি সমস্যা ছিল না, যেমন নাইট্রোজেন কি ছিল, বলছে যে বেশিরভাগ এলিমেন্ট গুলোর ক্ষেত্রে এই সূত্রটা মানতো না। যেমন একটা উদাহরণ হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস এবং আর্সেনিক। এদের মধ্যে ধর্মের মিল আছে, কিন্তু নাইট্রোজেনের ভর 14, ফসফরাসের ভর 31 এবং আর্সেনিকের ভর 75। এবার দেখা যাচ্ছে যে ফসফরাসের ভর মোটেও এদের দুজনের ভরের গড়ের সমান নয়। ফসফরাসের 9.718/2 সমান নেয়ার অ্যাবাউট 44.5। এই 44.5টা মোটেও 31-এর কাছাকাছি না। তাহলে বোঝা গেল যে NPS অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক এদের ক্ষেত্রে এই সূত্রটা খাটবে না। ঠিক আছে, তাহলে এই দুটো সীমাবদ্ধতা থেকে গেছিল ডোবেরাইনের।